দিবিয়াফেন, এবার এমন হাল করবো না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড। আমার হাতে কলম আছে, ছেয়ে যাবে মার্কেটে, ছেয়ে যাবে মার্কেটে। আজকে আমার বিক্রি কত জানো? একটা নিউজ যে কত ভাবে বিক্রি হয় সেটা জানো তুমি? আমি জানি, আমি জানি আপনি খবর বিক্রি করেন। খবর বিক্রি করতে করতে আপনি নিজেকে মুখ সামলে কথা বলো। আপনি মুখ সামলে কথা বলুন। আগে উত্তর দিন, আপনি কি করছিলেন? ওই মন্দিরে বসে আপনি কি করছিলেন উত্তর দিন। যখন বাইরে গুলি চলছিল, প্রত্যেকটা মানুষ মন্দির থেকে বাইরে এসেছিল, আপনি বসেছিলেন, কি করছিলেন বলুন? কে নিমন্ত্রণ করেছিল? কাকুলি দেবীর বাড়িতে আপনাকে কে নিমন্ত্রণ করেছিল? বলবো না, আমি কিচ্ছু বলবো না, কারণ আমি বলতে বাধ্য নই। 100 বার বাধ্য। আপনি বলতে বাধ্য দিবিয়াফেন। কেন গিয়েছিলেন আপনি ওখানে? উত্তর দিন, কেন গিয়েছিলেন? কে রেখেছিল আপনাকে? কে নিমন্ত্রণ করেছিল? কাকুলি দেবী? না নিশ্চয়ই, কারণ কাকুলি দেবীর সঙ্গে আপনি পূর্ব পরিচিত নন। তাহলে কাকুলি দেবী এখানে এসেছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। ওনার বাড়িতে পুজো হচ্ছিল আর আপনি সেখানে ওবি ভ্যান, রিপোর্টার সবকিছু নিয়ে হাজির হয়েছিলেন। কেন? কি নাটক দেখতে গেছিলেন আপনি? নাকি আপনি জানতেন যে কোনো নিউজ হতে চলেছে? নাকি আপনি এই কিডন্যাপিংটার পেছনে আছেন নিউজটা তৈরি করবেন বলে? মুখ সামলে কথা বলো। না, আমি মুখ সামলে কথা বলবো না দিবিয়াফেন। আমার মনে হচ্ছে এর পেছনে একটা গ্যাং কাজ করছে। এর পেছনে আপনি আছেন, এর পেছনে উৎসব আছে, দেবুদা আছে, এরপর জানেন না আরো কতগুলো নাম বেরোবে। নাম তো তোমার বদনাম হয়ে গেছে জ্যাস সান্যাল। প্রতি ঘন্টায় ঘন্টায় হেডলাইন আসছে আমার নিউজ চ্যানেলে। জ্যাস সান্যাল, তুমি বদনাম হয়ে গেছো। ইউ আর জাস্ট ফিনিশড। এই দিবিয়াফেন, আপনি আমাকে চেনেন না, চেনেন না আপনি আমাকে। আমাকে মারতে পারে এমন কেউ জন্মায়নি। নোবডি। আই এম নট ফিনিশড দিবিয়াফেন। আমি আপনাদের মতন করাপ্টেড মানুষদের ফিনিশ করি, বুঝতে পেরেছেন আপনি? জ্যাস, ছেড়ে দাও না, যেতে দাও। মানে? এই কেসটা তোমার হাতে নেই। কি বলছেন স্যার? এই কেসটা থেকে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে, তোমার জায়গায় অন্য একজন অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়েছে। কাকে? মানে কি বলছেন? স্পেশাল অফিসার আসছেন তদন্তের জন্য। স্যার, আমার 12 ঘন্টা সময় চাই স্যার। 12 ঘন্টা? কিচ্ছু করার নেই জ্যাস, লেটার টাইপ হয়ে গেছে। এই কেসের দায়িত্বে তুমি আর নেই। স্যার, আমার 12 ঘন্টা সময় চাই প্লিজ স্যার, প্লিজ। আমি রিকোয়েস্ট করছি, অনলি 12 আওয়ার্স। আপনি বলুন না, আমার সাথে আপনার দেখাই হয়নি, তারপর 12 ঘন্টা পর আপনি আমাকে চিঠিটা দেবেন। আমি কথা দিচ্ছি স্যার, 12 ঘন্টার মধ্যে আমি কেসটা সলভ করে দেবো। প্লিজ স্যার, রিকোয়েস্ট। 12 ঘন্টা স্যার, প্লিজ। ওকে ওকে, তোমাকে আমি 12 ঘন্টার সময় দিলাম, কিন্তু তারপর এই কেস থেকে তোমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ওপর মহলে সাহেবদের সঙ্গে তোমাকে বসতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে, শোকজ হবে, ইভেন সাসপেনশনও আসতে পারে। স্যার, এত বড় একটা ঘটনা, একজনকে তো বলি দিতেই হবে। সিস্টেম তাই বলে। এই কাকুলি দেবী অপহরণের কেসে হয়তো তুমি সেই বলি হচ্ছ। জাস্ট এই প্রথম কোন কেস তোমার আনসলভ থেকে যাচ্ছে। হবে না, থাকবে না স্যার, এই কেসটাও আনসলভ থাকবে না, থাকবে না। আমি দেখছি স্যার,
যান যান, বাইরে যান। পুরো পাবলিক আপনার জন্য অপেক্ষা করছে। নিউজের লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। ফেস করুন তাদের। তুমি বদনাম হয়ে গেছো যার সামনে। তুমি অন্য একটা রাজনৈতিক দলের কাছ থেকে টাকা খেয়ে কাকুলি দেবীর অপহরণটাকে একদম মসৃণ করে দিয়েছ। অনেক এরকম কথা উঠছে, পুরো নিখুঁত একটা স্টোরি তৈরি করছি। আমি খতম, জয় সান্যাল খতম। এই দিব্যা জাস্ট কি হচ্ছে কি? যাও তুমি বাড়ি যাও, যাও। ওকে সান্যাল হাই 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 হাই, কাকুলি দেবী জিন্দাবাদ জিন্দাবাদ, কাকুলি দেবী জিন্দাবাদ জিন্দাবাদ, জয় সান্যাল হাই 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 হাই, শাস্তি চাই শাস্তি চাই, জয় সান্যালের শাস্তি চাই শাস্তি চাই, জয় সান্যাল হাই 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 হাই, জয় সান্যাল হাই 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 হাই, কাকুলি দেবী জিন্দাবাদ জিন্দাবাদ, জয় সান্যাল হাই 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 হাই, ওই তো জয় সান্যাল, জয় সান্যাল হাই হাই হাই, জয় সান্যাল হাই হাই হাই। আপনি কি কাকুলি দেবী অপহরণের সঙ্গে যুক্ত আছেন? বলুন বলুন বলুন, উত্তর দিন। বলুন 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 বলুন, উত্তর দিন। কি হলো? ওগুলো হলো সন্দেহ, এর পেছনে সাবতে আছে। বলুন বলুন, আপনি কি এর পেছনে অনেক টাকা খেয়েছেন? এর পেছনে কত টাকা হেরফের আছে? কত টাকা নিয়েছেন আপনি? কাকুলি দেবী আপনার চোখের সামনে থেকে কিভাবে কিডন্যাপ হলো? বলুন, বলুন বলুন, বলুন, উত্তর দিন। আপনি কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? আপনি কি ওদের সাথে কাজ করছেন? কাকুলি দেবী জীবিত না মৃত? আপনি বলুন বলুন মারবেন না, মারবেন না প্লিজ। এটার জন্য কষ্ট হচ্ছে। সারাটা জীবন ডিপার্টমেন্টের জন্য কৃচ্ছ সাধন করেও এখন বদনাম নিতে হবে।
সে অরণ্য। এ কথা এখন আমাদের বিদ্রুপ করে। শহরের ইট কাঠ পাথর ইমারতের মাঝখানে গুমড়ে কেঁদে বেড়ায় এই কথাটি। এই সভ্যতা ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার পথে, কারণ সবুজের অভাব। চারিদিকে গাছ উচ্ছেদ করা হচ্ছে, বেআইনিভাবেও গাছ কাটা হচ্ছে, আইনিভাবেও গাছ কাটা হচ্ছে। মোট কথা, পৃথিবীতে সবুজের সংখ্যা কমছে। আর এই সবুজের সংখ্যা কমছে বলেই পৃথিবী ধীরে ধীরে অগ্নিবলয় হয়ে উঠছে। তাপমাত্রা বৃদ্ধি, প্রত্যেকটা মেট্রোপলিটন শহরে তাপমাত্রা এখন যে পর্যায়ে পৌঁছেছে, খুব শীঘ্রই পৃথিবী অগ্নিবলয়ে পরিণত হবে। এই জন্য আমার নিবেদন আপনাদের কাছে, এই যে ছোট ছোট শিশুরা নিজেরা ইনিশিয়েটিভ নিয়েছে, তাদের অ্যাপ্রিসিয়েট করা, তাদের বাহবা জানানো, কারণ তারাই তো হবে আমাদের পথপ্রদর্শক। আগামী একটা সুন্দর প্রজন্মের জন্য, যেখানে প্রত্যেকের হাতে একটা করে গাছ থাকবে, সেই গাছটি সে রোপণ করবে। রোপণ করে সেই গাছ ধীরে ধীরে পৃথিবীকে সবুজে পরিণত করবে এবং সারা পৃথিবী আবার শীতল হবে। অবহেলিত পৃথিবী আবার সুন্দর হয়ে উঠবে, সুন্দর রূপে আবার অরণ্য ফিরে আসবে। আবার আমরা ভালো করে বাঁচবো, বুক ভরে নিঃশ্বাস নেব। এই সবুজের প্রয়োজন। পৃথিবী সবুজ হোক, সবুজ পৃথিবীর মতো এই বিদ্যালয়ে যে সবুজ শিশুরা রয়েছে, তাদেরকে আমি বাহবা জানাচ্ছি। দিদিমণিদেরও বাহবা জানাচ্ছি, প্রধান শিক্ষিকাকেও বাহবা জানাচ্ছি এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে আসুন, বৃক্ষরোপণ করুন, মানুষকে বাঁচার সুযোগ দিন, বুক ভরে শ্বাস নেওয়ার সুযোগ দিন। কি হয়েছে? একটা বাচ্চা মানে উকি মারলো। হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। হ্যাঁ, এখানে বাচ্চা কোথায় পাবি? আর এখানে গাছ লাগানো হচ্ছে, মাইকে বলছে, তুই শুনতে পাচ্ছিস না? বাচ্চাটাকে তুই দেখেছিস? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। কি ড্রেস পরেছে? আরে সাদা ড্রেস। তুই ঠিক দেখেছিস তো? ঠিক দেখেছি। চ বাইরে চ। বাবুদা, তুমি ওনাকে খেয়াল রাখো, আমরা বাড়ি যাচ্ছি। চ। যান যান, বাইরে যান। পুরো পাবলিক আপনার জন্য অপেক্ষা করছে, নিউজের লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। ফেস করুন তাদের। তুমি বদনাম হয়ে গেছো যার সামনে। তুমি অন্য একটা রাজনৈতিক দলের কাছ থেকে টাকা খেয়ে কাকুলি দেবীর অপহরণটাকে একদম মসৃণ করে দিয়েছো। অনেক এরকম কথা উঠছে, পুরো নিখুঁত একটা স্টোরি তৈরি করছি আমি। জয় সান্নাল খতম। এই বিদ্যালয়ের এক অসাধারণ এবং অনবদ্য প্রয়াস বৃক্ষরোপণ উৎসব। এখানে শিশুরা যারা মূক ও বধির, তারাও চলে এসছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড। একটু পরে কথা বলছি, ভাষণ চলছে, দাঁড়াও চুপ করে। গাছ লাগানো হবে, চুপ করে দাঁড়াও। এই বৃক্ষরোপণ উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য এইভাবে যদি গাছ লাগানোর অভ্যাস রপ্ত হয়, তাহলে পৃথিবী একদিন সত্যি সত্যি সবুজে ভরে যাবে। আর পৃথিবীকে ভরাতে পারে এই সবুজ শিশুরাই। এরাই আমাদের আগামী দিনের সম্পদ। এরাই বুঝবে যে পৃথিবীতে সবুজের প্রয়োজন কতটা।
বাচ্চাটা? আরে মুখ তো মনে নেই, সাদা রং ড্রেস পরে আছে মেয়েটা। সাদা রঙের ড্রেস পরা? হ্যাঁ। ওই মেয়েটা, ওই মেয়েটা, চল। কাকন, কাকন, কি হয়েছে? কি হয়েছে? তুমি এরকম করছো কেন? কি বলছো? কি বলছো? কাকন, আমার কথাটা শোনো। তুমি কোথায় আছো বলো? বৃক্ষরোপণের অনুষ্ঠানে আছো তো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমি আসছি। আসলাম ভাই, তাড়াতাড়ি বৃক্ষরোপণের অনুষ্ঠানের ওখানে চলো, তাড়াতাড়ি চলো। কাকুরের কি হলো? কাকুন, কাকুন কোথায়? বল কি দেখেছিস, বল। বেশি ছটফট করলে শুট করে দেবো। কাকন, কাকন কোথায়? এখানেই তো ছিল। এখন কোথায় কাকন? কি জানি। সুকন্যা, কাকন কোথায়? এখানেই ছিল। এখানেই ছিল মানে এখন কাকন কোথায়? বুঝতে পারছি না। আরে কোথায় গেল মেয়েটা? সরো দেখি। এক্সকিউজ মি, কাকনকে দেখেছো? ঠিক বলতে পারছি না, এখানেই তো ছিল। শোনো না, শোনো না, তোমরা এদিকে এসো। তোমরা কেউ কে এ কে এ এন কাকন, কাকনকে দেখেছো? কেউ? তোমরা কেউ দেখোনি? কোথায় গেল কাকন? কোথায় গেল কাকন? কোথায় যেতে পারে? কাকন ভিডিও কল করছে। এই মেয়েটা ছিল ওখানে, এই মেয়েটা। ভিডিও কল করছে আমাকে, কিছু দেখাবার চেষ্টা করছে কাকন।
মাই গড, কিডন্যাপ নাকি? কোন কোন কোথায়? ও মাই গড, ওখানে কাউকে একটা বেঁধে রাখা আছে। কিন্তু মহিলার মুখটাই তো বোঝা যাচ্ছে না। উনি কে? উনি শুট করো। এই শুয়ে বললি কেন তুই? এই শুয়ে বললি কেন? শুট করে দেওয়া বলছি কিন্তু। এখান থেকে ও মাই গড, ও মাই গড, এই শাড়িটা তো আমি চিনি। আপনি আমার এই শাড়িটা পরবেন না মানে আপনার শাড়িটা আমি পরবো? আমি রেডি। আমিও রেডি। চলো। আমি যদি ভুল না করে থাকি তাহলে এটাই কাকুলি দেবী, এটাই কাকুলি দেবী। কাকুলি দেবী কি ওরা? কাকুন কাকুন তাহলে তাহলে ঘটনাটা কি হলো? ওরা ওরা বৃক্ষরোপণ করতে করতে হয়তো ভুল করে ওদিকে চলে গেছিল। ক্রিমিনালগুলো ওদের দেখে ফেলেছিল হয়তো। মানে ওরা আই উইটনেস হয়ে গেছিল। ওরা আই উইটনেস হয়ে যাওয়ার ফলে ক্রিমিনালগুলো ওদের কিডন্যাপ করে নেয়। বাট এই মহিলা কাকুলি দেবী, আই এম শিওর এই মহিলাই কাকুলি দেবী। সাধুদাকে ফোন করতে